এইভাবে একটা শিল্পীকে ঠকানো আপনার ঠিক হচ্ছে? আপনি নাকি শিল্পীদের সম্মান করেন? হ্যাঁ, করি তো। সেই জন্যই তো আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন, না তো মৃন্ময়ী দেবীর এগেনস্টে আমি লিগ্যাল স্টেপ নিতাম। আচ্ছা, আপনাকে কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন যে এই কাজগুলো আমারই? বিশ্বাস করব? আমি নিজে অন্য আর্টিস্টের থেকে কিনে আনলাম, আর এখন আপনারা ক্লেম করছেন এই জিনিস আপনাদের। আপনাদের নিজেদের কাজের ওপর ভরসা নেই? কেন এসব করছেন? আছে বলেই আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলছি। আমার বানানো ব্লগগুলো তো চুরি হয়ে গেছিল, কিন্তু এগুলো আপনার কাছে কি করে এলো? আমি তো এটাই বুঝতে পারছি না। চোরাই আর্ট মেটেরিয়াল কেনার কি শাস্তি হতে পারে আপনি জানেন মিস্টার লাহোটি? আইন কানুন আমাকে শেখাবেন না মিস্টার পাল। আমি বিল নিয়ে এই কাজ করেছি, আমার বিজনেস ক্রিস্টাল ক্লিয়ার আছে। দেখবেন দেখবেন সে বিল। দেখেন, মিস্টার মুকুন্দ পালের থেকে এই জিনিস কিনলাম আমি। কি? আপনি এই জিনিসগুলো মুকুন্দ পালের কাছ থেকে কিনেছেন? ইয়েস ম্যাডাম, আর অনেক কম দামে। জানকে জিজ্ঞেস করলেন। মিউ, তুমি কেন বুঝতে চাইছো না যে এই সব কিছু পেছনে দাদা ভাইয়ের হাত আছে? আমার কি মনে হয় জানো, তুমি সবটাই বোঝো, কিন্তু মেনে নিতে চাইছো না, তাই না? মিউ, কিছু করার নেই। দেখো, আমাদের মানতেই হবে যে দাদা ভাই উঠে পড়ে লেগেছে আমাদের শেষ করে দেওয়ার জন্য, কিন্তু বিষয়টা তো এত সহজ নয়। আমি ওকে এত সহজে ছেড়ে দেবো না। দোহাই তোমার, তুমি এক্ষুনি কিছু করতে যেও না। আচ্ছা, আমাকে আগে সবটা বুঝে নিতে দাও। আর বোঝার কি বাকি আছে মিনু? মুকুন্দ পালের সাথে দাদা ভাইয়ের কি ওঠা বসা এমনি এমনি? মুকুন্দ বাবু কোনোদিনও চাননি যে তুমি বড় হও, বিখ্যাত হও, যাতে তোমার একটার পর একটা কাজ হোক। তাই তো বারবার আমাদের ওয়ার্কশপের অর্ডার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আর এখন যখন দাদা ভাই আমাদের এগেনস্টে হয়ে গেছে, ওদের হাত মেলানো সহজ হয়ে গেছে। দেখো, তোমার ব্যাপারে আমি জানি না, কিন্তু আমার মাথায় একটা জিনিস ক্লিয়ার আছে। আমি কিন্তু দাদা ভাইয়ের এগেনস্টে এফআইআর লঞ্চ করবো, তাতে চুরি ডাকাতি সব অ্যালিগেশনস দেবো। দেখবো কি করবে এল পায়। শোনো না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি দাদা ভাইকে একটু ভালোভাবে বুঝিয়ে বলি, তাহলে কি হয় না বলো? তোমার মনে হয় ও আমাদের কথা শুনবে? ওর যদি আমাদের কথা শোনার থাকতো, তাহলে এতদিনেও ভালো হয়ে যেত না? তুমি কেন বুঝতে পারছো না? আমি তো বড় মাকে কথা দিয়েছি, আমরা এমন কোনো কাজ করব না যাতে দাদা ভাইয়ের ক্ষতি হয়। তাহলে আর কি? তাহলে বাড়িতে বসে থাকো চুপ করে, আর ওরা করুক ঝামেলা একটার পর একটা। মিনু, আমরা যদি চুপচাপ বাড়িতে বসে থাকি না, ওরা ভাববে আমরা ভয় পেয়ে গেছি, আর তারপরে আরো বড় ঝামেলা করার চেষ্টা করবে, আরো বড় ক্ষতি করার চেষ্টা করবে। না, সমস্যার সমাধান করতে গেলে আমাদের আসল জায়গায় যেতে হবে। আমাদের এক্ষুনি মুকুন্দ বাবুর কাছে যেতে হবে। ভবানীদা, এই সামনে মোড় থেকে ডান দিক নাও, আমরা মুকুন্দ পালের অফিসে যাব। চিয়ার্স। চিয়ার্স। এতদিনে নিজেকে একটা কেউ বলে মনে হচ্ছে। কেউ না, কেউ কেটা বলুন। ঠিক 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 মুকুন্দ বাবু, কেউ কেটা। মিনুর কথা ভাবুন তো একবার, এত খাটলো, না পেলো সম্মান, না পেলো টাকা, মাঝখান থেকে চুরির বদনাম নিয়ে দারুণ ব্যাপার। না, কি হয়েছে বলুন তো, ওই লাহোটি যে আমার হাতে এত তাড়াতাড়ি কবজায় চলে আসবে, এটা আমি ভাবতেই পারি না না, কি হলো, ওই সময় মতন ডেলিভারিটা পেলো না তো মিনুর কাছ থেকে, পাগল হয়ে গেল হাতের কাছে এরকম একটা জিনিস পেয়ে। নিজেকে সামলাতে পারে। লাহোটি মিনুর গুডউইল একাই 12টা বাজিয়ে দেবে একবারে। আর এরপর মিনু কি করে কাজ পায় সেটা আমিও একবার দেখবো। পাবে না, কোনো কাজই পাবে না। বড় কাজ তো পাবেই না, ছোটখাটো কাজ যা আমরা দেবো সেগুলো ওর থেকে নিয়ে আবার বিক্রি করে দেবো। আর ইনভেস্টমেন্টের জন্য তো জয়রাজ আছি। এতদিনে মনে হচ্ছে যে লক্ষ্যের কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছি। পালবাড়িকে পথে বসাতে একটা বেশি আর দেরি নেই।
বাহ দাদা ভাই বাহ, পরিবারে ক্ষতি করার জন্য যে তুই এত চিন্তা করছিস আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার এখনো অনেক কিছু বাকি আছে রেশম। তোদের দুজনের জন্য এখন অনেক কিছু অপেক্ষা করছে। তুমি কিন্তু ভুল পথে হাঁটছো দাদা ভাই। অভিমান করে কেউ এমনটা করে নাকি? চলো না আমরা সবাই মিলে গিয়ে সমস্ত ভুল বোঝাবুঝি ঝামেলা সবকিছু মিটিয়ে নিই। কেন শুধু শুধু ধ্বংসের দিকে যাচ্ছ বলো তো? শোন, এটা তোর পাল বাড়ি নয়, একদম নাটক করবি না। সবাই মিলে প্ল্যান করে যখন আমাকে বাড়ি থেকে বার করে দিলি, তখন মনে ছিল না? তখন তো বার করে দিয়েছিলি সবাই মিলে একসঙ্গে সম্পত্তি লুটে পুটে খাবি বলে। তখন এসব আলোচনা ফালোচনা কিছু দেখিনি তো। তাহলে তুই যেটা করছিস ঠিক করছিস তো? ঠিক করছি, একদম ঠিক করছি। দাদা ভাই, তুই জানিস না এই লোকটা আমাদের কত ক্ষতি করার চেষ্টা করেছে? তারপরেও তুই এই লোকটার সাথে হাত মিলিয়ে কি করে নিজের পরিবারে ক্ষতি করছিস বল? দেখ দাদা ভাই, আমি জানি যে মিস্টার লাহোটির অর্ডার চুরি হওয়ার পেছনে তোদের হাত আছে। আই অপোজ সোমবাবু, আই স্ট্রংলি অপোজ। দেখুন, আমি একজন শিল্পী, দেশে বিদেশে প্রচুর কাজ সমাদৃত। আমার আপনাদের কাজ চুরি করার কোনো প্রয়োজন পড়ে না। এটা মৃন্ময়ী দেবীর অবসেশনের ফল। আপনি দেখুন ওর সঙ্গে কথা বলে, দেখুন না কি বলে। দেখবেন কাজটাই হয়তো কমপ্লিট হয়নি, তাই এসব বলে বেড়াচ্ছে। আপনি খুব ভালো করে জানেন মুকুন্দবাবু, মৃন্ময় পাল যদি কাউকে বলে সে ওই দিনই অর্ডার ডেলিভারি করবে, তাহলে সে করবেই। কেউ যদি নিজের হাতের বানানো জিনিস তার ক্লায়েন্টের কাছে গিয়ে দেখে, তারপর যদি জানতে পারে তার হাতের বানানো জিনিসগুলো অন্য কেউ নিজের বলে চালিয়ে দিয়েছে, তখন ঠিক কিরকম লাগে বলুন তো? খুব খারাপ লাগে মিনু, খুব খারাপ লাগে। খারাপ লাগারই কথা। একটা কথা কখনো ভেবে দেখেছিস যে তোর প্রাপ্য সম্পত্তি যখন সাধুভূতে লুটে পুটে খায় তখন কেমন লাগে? দাদা ভাই, তুই যতই কথা ঘোরানোর চেষ্টা করিস না কেন, সত্যিটা আমরা জেনেই ছাড়বো। আপনি বা আপনারা আমার অফিসে আমার এমপ্লয়কে কিন্তু কোনোভাবেই অপমান করতে পারেন না। উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, এই অবস্থা ওনার। কোথায় ছিলেন আপনারা? আমি ওনাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে চাকরিটা দিয়েছি, এতে আমি কি অন্যায় করলাম? না, অন্যায় নয়, কিন্তু তাকে ব্যবহার করে তারই পরিবারের ক্ষতি করার চেষ্টা করাটাই হলো মস্ত বড় অন্যায়। আপনি কি অস্বীকার করতে পারবেন? ওয়ার্কশপে আগুন লেগে যাওয়া, আমাদের বাড়িতে হামলা, আমার অর্ডারের জিনিস চুরি হওয়ার পেছনে আপনার কোনো হাত নেই? করলাম অস্বীকার, অস্বীকার করলাম। এবার কি করবেন বলুন? কি করবেন? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে গেলে আমার সামনে প্রমাণ নিয়ে আসতে হবে। আমি পেরেছি, আপনি পারেননি। আমি পেরেছি, তাই লাহোটি আমার থেকে কিনেছে। আমি কাকে আমার জিনিস বিক্রি করব না করব সেটা আমি বুঝবো। এরপরেও যদি আপনি আমার দিকে অভিযোগ নিয়ে আসেন, তাহলে আমি আপনাকে বলে রাখছি, আমি কিন্তু মানহানির মামলা করতে বাধ্য হব। প্রমাণ তো আমি জোগাড় করবই মুকুন্দবাবু, খুব তাড়াতাড়ি।